ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, আজকে যদি নিফটিকে দেখি তাহলে দেখা যাবে কিন্তু নিফটি 3.25% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে নিফটি কিন্তু আজকের দিনে তার অল টাইম বা 52 হাই মেরেছে 23,338। তো সেটা কিন্তু আজকের দিনই মেরেছে। তাহলে বলতে পারেন নিফটি নয়, শুধু শুধু সেন্সেক্সও কিন্তু একই জিনিস দেখিয়েছে। দেখুন সেন্সেক্সকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 3.39% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়ে, যেখানে আমরা যদি 52 খাই দেখি তাহলে দেখা যাবে কিন্তু আজকেই মেরেছে। তো স্যার আজকে কিন্তু মার্কেটে একটা ব্যাপক র্যালি দেখা গেছে, সেটা আমরা সবাই কম বেশি জানি কিসের জন্য, এক্সিট পোলের জন্য। কালকে হচ্ছে রেজাল্ট, কালকে কী হবে বা কালকে আপনি কি করবেন। দেখুন স্যার, আজকে যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি, আরবিএনএল রেলওয়ে সেক্টর দেখলে দেখা যাবে এই কোম্পানিটা আজকের দিনে অল টাইম হাই মেরেছে। শুধু স্যার আরবিএনএল নয়, রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানি, কি আইআরএফসি বলুন কি ইরকন ইন্টারন্যাশনাল বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু আজকে ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং আজকে কিন্তু নতুন হাই মেরেছে। তো স্যার এই জায়গায় কী করবেন? তার পাশাপাশি স্যার ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো নতুন হাই মেরেছে, কি এইচএল বলুন, কি ভারত ডাইনামিক বলুন, কি বেল বলুন, কি কোচিন শিপইয়ার্ড বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু ব্যাপক আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন আপনি? স্যার রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলো, কি আদানি পাওয়ার, কি টাটা পাওয়ার, কি পিএফসি, ইরেডা, এনএইচপিসি, প্রতি কটা কোম্পানি নতুন ফ্রেশ হাই মেরেছে প্রায় বলতে পারেন। তার পাশাপাশি পিএসইউ ব্যাংক বলুন, এসবিআই তো ফাটাফাটি আজকে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু হচ্ছে কি এক্সিট পোল। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কী করবেন? কিচ্ছু না স্যার। কালকে হয়তো প্রেজেন্ট গভর্নমেন্ট যে আছে সে হয়তো ইলেক্টেড হয়ে আসবে, মেবি, হয়তো নাও আসতে পারে। শুধু ওয়াচ করুন স্যার। আরবিএনএল যখন নিচে ছিল তখন কেনার সময় ছিল, আমি তখন বারবার বলেছিলাম। যখন হাল নিচে ছিল তখন কিন্তু আমি বারবার বলেছিলাম কেনার সময়, ইডেটার নিচে ছিল কেনার সময় বলেছিলাম যেটাই সঠিক সময় বাই করার। কিন্তু স্যার এখন সব কটা কিন্তু টপ হাই চলছে, যে কোনো মুহূর্তে কিন্তু ওখান থেকে ক্র্যাশও হতে পারে। 2009 আমরা দেখলে দেখা যাবে যে প্রি ইলেকশন র্যালি চলেছিল, র্যালি ইলেকশনের রেজাল্ট পড়ার পরেই কিন্তু মার্কেট নিচে এসছে। তো স্যার আমরাও কিন্তু এখন অল টাইম হাই চলছি, যেখান থেকে কিন্তু যে কোনো মুহূর্তে মার্কেট নিচে আসতে পারে। এখানে বাই করা মানে ভুল করা। বাই করার সময় সবসময় কোম্পানি যখন কনসলিডেট করে, যখন নিচে আসে, কারণ স্যার সেই সময়টাই হচ্ছে সঠিক সময় যে কোনো কোম্পানিকে বাই করার। তাহলে গিয়ে কী হয় দেখুন, সাধারণত লং টার্ম ইনভেস্টাররা যে কোনো জায়গায় বাই করতে পারেন, তাদের পয়েন্ট অফ ভিউ থাকে কি, 5 বছর, 10 বছর বা 15 বছর। কিন্তু একটা ঠিক জায়গায় যদি বাই করা যায় তাহলে ঠিক প্রফিটটাও পাওয়া যায় বা প্রফিটের পরিমাণটাও বেশি হয়। তো স্যার মার্কেট এত হাই চলছে, প্রতি কটা কোম্পানি অল টাইম হাই চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সময় আমি বলবো শুধু এনজয় করুন। আগে যা স্টেক কিনেছেন সেগুলো হোল্ড করুন, এনজয় করুন। এখান থেকে কিছুটা কারেকশান হোক, তখন গিয়ে কেনার অপরচুনিটি খুঁজুন, কারণ সামনে বাজেট রয়েছে স্যার। কারণ এই ভুলটা অনেকে করে। আজকে অনেকে মেসেজ পাঠিয়েছে, কমেন্টস পাঠিয়েছে যে কি স্যার এই জায়গায় কি আমি এটা বাই করব। আরে বাই করার সময় কিন্তু স্যার আমি বলেছিলাম বারবার যে যখন আরবিএনএল নিচে ছিল, আইআরএফসি নিচে ছিল, ইরকন ইন্টারন্যাশনাল নিচে ছিল, তখন কিন্তু আমি বারবার বলছিলাম এটাই হচ্ছে সঠিক সময় বাই করার, কারণ কোম্পানিগুলোর বিজনেস ওয়েল অ্যান্ড গুড। হাল যখন নিচে ছিল, বেল যখন নিচে ছিল, কিন্তু এখন সেগুলো বাই করার সঠিক সময় নয় স্যার। তো এই জায়গায় কিন্তু এটা মাথায় রাখবেন স্যার। দিগ্গজ ব্রোকিং হাউস নামুরা কি বলছে? নামুরা বলছে যে এক্সিট পোল যেরকম দেখিয়েছে সেরকমভাবে যদি মোদির সরকার ক্ষমতায় আসে তৃতীয়বারের জন্যে, তাহলে বলছে যে ফরেন ফ্লো সেটা কিন্তু ইমপ্রুভ হবে। মানে মানে স্যার রিসেন্টলি আমরা দেখছিলাম যে আমাদের ইলেকশনের জন্যে কন্টিনিউয়াসলি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা কী করছিল, তারা কিন্তু বিকভালি করছিল, অর্থাৎ সেল করছিল কন্টিনিউয়াসলি। প্রতিদিনে যদি আমরা ডেটা দেখি তাহলে দেখা যাবে কিন্তু তারা কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের মার্কেটে সেল করে যাচ্ছিল। তো এই নামুরা বলছে যদি তৃতীয়বারের জন্য সরকার গঠন করে মোদিজি, তাহলে কিন্তু ইনফ্লো হতে থাকবে, অর্থাৎ আমাদের মার্কেটে কিন্তু প্রচুর পয়সা বিদেশি বিনিয়োগ আসতে থাকবে। দেখুন এই আর্টিকেল দেখলেও কিন্তু তাই বলছে বা বোঝা যাবে কি এক্সপার্ট ইন্ডিয়া স্টক মার্কেট টু রিয়্যাক্ট পসিবিলিটি ইফ দ্য এক্সিট পোল রেজাল্ট ট্রান্সলেট টু অ্যাকচুয়াল আউটকাম। তো ইন্টারন্যাশনাল ব্রোকারেজ নামুরা সেট 3 জুন কি বলছে যে দ্য পোটেন্সিয়াল অফ স্টেবল গভর্নমেন্ট বাই দ্য বিজেপি
lead NDA as began forecasted is expected to enhance foreign institution investor অর্থাৎ FIS flow into India, it added. দেখুন নম্বরা আরও বলছে কি বলছে যে ইনফ্রাস্ট্রাকচার সিমেন্ট প্রাইভেট ব্যাংক এগুলো কিন্তু বলছে কি করছে পারফরমেন্স ওয়েল করতে পারে ভালো করতে পারে নতুন গভর্নমেন্টের আন্ডারে। তো এই সেক্টরটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তো স্যার নমুনার কথা অনুযায়ী কিন্তু মার্কেট কালকেই শেষ নয়, বা কালকে উঠলে মার্কেট যে আর উঠবে না এরকম ব্যাপার নয়, বা কালকে উঠলেই মার্কেট যে আর কারেকশান হবে না এরকম ব্যাপার নয়। যদি তৃতীয়বারের জন্য মোদী সরকার যদি সরকার গঠন করে তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আরও ঢুকবে, অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে আরও অনেক উপরে যাবে। স্যার এটা মাথায় রাখবেন। তো কালকে তড়িঘড়ি করার কোনো কারণ নেই যে কালকে না কিনলে আর কিনতে পারবেন না এরকম ব্যাপারটা নয়। স্যার কালকে রেজাল্ট বেরোবে, তো রেজাল্টে যদি বিজেপি উইন হয় বা বলতে পারেন যদি এনডিএ উইন হয়, যেটা এক্সিট পোলে পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু স্যার, বা বিজেপি উইন নাও হলেও কংগ্রেস বা জোট সরকার যদি উইন হয় তাহলেও বাজেট আসবে। তো যদি বিজেপি উইন হয় তাহলে কিন্তু যে সামনে বাজেট আসতে চলেছে অর্থাৎ জুলাইয়ের দিকেই কিন্তু বাজেট আসতে চলেছে, সেই বাজেটে কিন্তু হায়ার ক্যাপেক্সের কথা শোনা যাচ্ছে বিভিন্ন সেক্টরে, যেখানে প্রেজেন্ট গভর্নমেন্ট কী করছে যে 30 ট্রিলিয়ন হচ্ছে কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে নিয়ে যাওয়ার কথা বলছে কত 2047 মধ্যে বিকশিত ভারত যে নাড়া দিয়েছে। তো সেই জায়গায় যেতে গেলে কিন্তু গভর্নমেন্টকে ক্যাপেক্স করতেই হবে। তো স্যার ক্যাপেক্স যদি করতে হয় তাহলে বিজনেস ভালো হবে, জিডিপি ভালো হবে, গ্রোথ ভালো হবে। তো যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু আরও অনেক দূর পর্যন্ত উঠবে। তো ইন্ডিয়ান মার্কেট থেকে কিন্তু লং টার্মে যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে ভালো একটা স্বপ্ন কিন্তু আপনার পূরণ হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যেটা বলার বিষয় যে তড়িঘড়ি করার কোনো দরকার নেই। আপনি আগে যে পোর্টফোলিও বিল্ড আপ করেছেন সেই পোর্টফোলিওতে যেভাবে এখন উঠছে বা যেভাবে আপনাকে প্রফিট দিচ্ছে সেটা শুধু এনজয় করুন। সুযোগ আবার দেবে মার্কেট, কারণ এখানেই কিন্তু মার্কেট শেষ নয়। আমরা যদি স্যার আরবিএনএলকে দেখি, দেখুন আরবিএনএলকে দেখলে দেখা যাবে আজকের দিনে 6% বেড়েছে। আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু নতুন 52 হাই মেরেছে বা অল টাইম হাই মেরেছে বলতে পারেন। তো আমরা যদি এই কোম্পানিটার চার্ট দেখি, দেখুন এক বছরের চার্ট দেখলে দেখা যায় কোম্পানিটা 245% বেড়েছে। দেখুন কোম্পানিটা এখান থেকে রকেটের মতন ছুটে হাই মেরেছে 300। হাই মারার পরে আমরা কিন্তু যখন প্রতিদিন উপরে উঠছে তখন ভাবছি যে এই কোম্পানিটা এখানে বাই করবো। যখন কোম্পানিটা নিচে এসছে এবং এই টাইম পিরিয়ডটা যখন কনসলিডেট করছিল সেই সময় কিন্তু আমরা এই কোম্পানি নিয়ে ভাবছিলাম না, যেটা অ্যাকচুয়াল সময় ছিল বাই করার। এখন আবার কোম্পানি উপরে উঠতে শুরু করেছে, আমরা তখন ভাবছি এখানে বাই করব। দেখুন তার আগে যদি দেখি তাহলে দেখা যাবে যে এই টাইম পিরিয়ডেও কোম্পানিটা উপরে উঠেছে। উপরে ওঠার পরে কিন্তু আবার কোম্পানিটা 200-র কাছাকাছি গেছিলো, সেখান থেকে 120 এরকম জায়গায় চলে এসেছিলো। তখনও কিন্তু এই কোম্পানিটা আমাদের জন্য খারাপ হয়ে গেছিলো। আমরা কেউ ভাবিনি যে কোম্পানিটা কী বিজনেস করছে আর গভর্নমেন্ট কী করতে চাইছে, সেসব যদি চিন্তাভাবনা করতাম তাহলে এই জায়গায়ও বাই করলে এখন কিন্তু ব্যাপক একটা প্রফিটে থাকতেন। তো কোম্পানি যখন আবার উপরে উঠতে শুরু করেছে তখন আবার আমার মনে হচ্ছে যে এখন বাই করা উচিত। তো বাই করে উপরে যাওয়ার পরে যখন আবার নিচে আসে তখনই কিন্তু খারাপ হয়ে যায়। কারণ আমি এই জিনিসটা বলছি কেন, যখন এই টাইম পিরিয়ড থেকে নিচে এসছে না, নিচে আসার পরে অনেকে কমেন্টসের মানে গালাগাল পর্যন্ত আমাকে দিয়েছিল যে কী বলছেন, কী কোম্পানি এ আর উঠবে না, এ শেষ হয়ে গেছে, এ থাকবে না। তো স্যার যখন কোম্পানিগুলো নিচে আসে একটা হাই টাচ করার পরে তখনই কিন্তু কোম্পানিগুলো বাই করার সঠিক সময়। কারণ কি, আর তার আগে তো অবশ্যই আপনাকে কোম্পানির বিজনেস দেখতে হবে। এই কোম্পানিগুলো যা বিজনেস করে সেই বিজনেস অনুযায়ী দেখলে দেখা যাবে গভর্নমেন্ট কিন্তু রেলের বিস্তারের কথা বলছে, তো এই কোম্পানিগুলোর কিন্তু অর্ডার পাবে। তো স্যার তড়িঘড়ি করে শুধু আমি এই কোম্পানিটা দেখিয়ে বলছি বলে এই কোম্পানি নয়, যতগুলো কোম্পানি এখন 52 খায়ের কাছাকাছি চলছে এখন হাত দেওয়াই যাবে না। কোম্পানিগুলোকে কিছু কারেকশান হতে দিন, তারপরে কিন্তু চিন্তাভাবনা করবেন। আর তার সাথে সাথে কিন্তু স্যার 2009 মনে রাখবেন যে রেজাল্ট আউট হওয়ার পরে কিন্তু মার্কেট নিচে এসেছিলো অনেকটাই, কারণ মার্কেট র্যালি চলেছে। তা আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু এখন অল টাইম হাই চলছে। তো স্যার এই ছিল আলোচনা, কিছু শিক্ষামূলক। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।